SM लाइव। ऐ गनीमा तुझे और क्या चाहिए, ऐ गनीमा तुझे और क्या चाहिए। तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला अला आलि सय्यिदिना। एटिबा कलेमा जिकिर ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। अम्मा बाद मुअज्जज़ मोहतरम दिगार उलामा हजरात, सम्मुखे उपविष्ट बसे थाका दिनदार ईमानदार भाई ओ बाबाजीरा, पर्दा नसीना बसे थाका आमार आम्मा जान ओ बुबु जानेरा, आल्लाह पाकेर काछे अशेष शुक्रिया जे आल्लाह पाक रब्बुल आलामीन এই মুহূর্তে এই রকম একটি মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। তাই শুরুতে একটিবার শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে শুকরিয়া পাওয়ার যোগ্য তিনি, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই তাম পৃথিবীতে কিছুই বানাতেন না। সেই নবী পাকের রওজা মুবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে প্রাণ খুলে ভক্তির সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ গ্রামবাসীরা মিলে সবাই মিলে বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আজ এই মাহফিল দেওয়া হয়েছে। নবী দামি ওলামা হযরত সকলে এসেছেন, একে একে আসবেন। তবে আমি গুনাহগার নাচিস এসেছি এই মুহূর্তে শুধু একটু শরীক হতে, দোয়া নিতে। ওয়াজ নসিহত কি যে বলবো, সে এলেম সে জ্ঞান আমার নেই। তবুও দুই একটি কথা, যেহেতু আজ এই মাহফিলটা হচ্ছে আমার রাসূলকে কেন্দ্র করে, বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল। আমার রাসূল এমন একটা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন বান্দা, আমি আল্লাহ তোদের মাঝে দুইটা জিনিস পাঠিয়েছি, একটি হলো নূর আর একটি হলো কিতাব। নূর বলতে বুঝিয়েছেন আমার নবী পাককে, আর কিতাব বলতে বুঝিয়েছেন খোদ আল্লাহ পাকের কোরআন মাজিদকে। আল্লাহ পাক বললেন বান্দা, কোরআন আমার বাণী, আমার কিতাব, কোরআনের বিধান যদি তোরা মানিস আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আদর্শিত যদি হতে পারিস, দুনিয়ায় তোদের কোনো ভয় নেই, কবরে কোনো চিন্তা নেই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবি। জোরে বলেন, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আজ ওই নবীকে নিয়ে আজ এই মাহফিল বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে গোটা সমাজে এইরকম হাজার হাজার জলসা হচ্ছে। আজ বাগানাটি গ্রামবাসীরা আমরা সবাই মিলে এই মাহফিল দিয়েছি। নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, নবীকে চিনতে হবে। একটু আগে আমাদের গ্রামের যোগ্য আলেম হয়েছেন সন্তান আমার ছোট্ট ভাই হাবিবুল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা রাখছিলেন আপনাদের মাঝে। আমি গুনাহগার, পাশাপাশি দুই একটি কথা বলি। যেহেতু নবী দিবস, নবীকে নিয়ে আলোচনা হয়। কোন নবী? যে নবী বলেছেন আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী হবে না, রাসূল হবে না, আমি শেষ।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবার আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা শোনো, আমি হলাম সবার প্রথম নবী। আর একটু জোরে হবে না? নবী বলছেন আমি শেষ, আবার আমি প্রথম। মানব জাতির প্রথম যিনি, তিনি কে বাবা? মানব জাতির প্রথম যিনি নবী আদম আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন মানব জাতির প্রথম মানুষ। আহা, কিন্তু আমার নবী বলছেন আমি হলাম সবার প্রথম আবার সবার শেষ। কি করে হয়? আহা, দয়া নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা শুনে নাও, মানব জাতির প্রথম যিনি নবী আদম, উনি যখন কাদা অবস্থায় ছিল, আমি মুহাম্মদ তখন আল্লাহ দরবারে নবী হিসাবে গণ্য ছিলাম। আরে ঠিক হবে না? নবী আদম যখন কাদা অবস্থায়, আল্লাহ নবী বলছে আমি মুহাম্মদ তখন আল্লাহ দরবারে নবী হিসাবে গণ্য। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমার নবীর কাছে এসেছে। আসার পরে আল্লাহ নবী জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, একটা কথা জিজ্ঞাসা করবো। বলছে কি কথা হুজুর বলেন? বলছে জিবরাইল তোমার বয়স কত তুমি বলো তো। বলছে হুজুর তা আমার জানা নেই, তবে আমি আনুমানিক বলতে পারি আমার বয়স কতদিন হয়েছে। তা বলছে বলো তো। তা জিবরাইল বলছে হুজুর ৭০,০০০ বছর বাদে বাদে পশ্চিম আকাশের কোণে একটা নূরের জ্যোতি, নূরের আলো উদিত হয়। আমি জিবরাইল ওই নূরের জ্যোতিটা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলো। ৭০,০০০ বছর বাদে পশ্চিম আকাশের কোণে একবার করে ওঠে নূরের জ্যোতিটা। জিবরাইল কবার দেখেছে? ৭২,০০০ বার। কম্পিউটারে মারেন তো জিবরাইলের বয়স কত, কোন হিসেব পাওয়া যাবে? আহা, আল্লাহ নবী এই কথা শুনে মিসকি মিসকি হাসছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার জানিয়েছিলেন, ও ভাই জিবরাইল, ৭০,০০০ বছর বাদে বাদে পশ্চিম আকাশে কোণে যে নূরের জ্যোতিটা, যে নূরের আলোটা একবার করে উদিত হতো, ওই নূরের জ্যোতিটা তুমি ৭২,০০০ বার দেখেছিলে। তবে জিবরাইল তুমি ঠিকই দেখেছিলে, তবে জিবরাইল জানো ওই নূরের জ্যোতিটা কে ছিল? হুজুর না জানি না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, যে নূরের জ্যোতিটা দেখেছিলে ওই নূরের জ্যোতিটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন। যেটা দেখেছো ওটা ঠিক, তবে ওটা কে? ওটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমি জাবের আপনার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহ রাসূল বলছে, জাবের কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই তামাম পৃথিবীতে তো সব সৃষ্টি করেছে, তবে হুজুর সব সৃষ্টির আগে এই পৃথিবীতে আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি বানিয়েছে? এটা আমি জাবের আপনার কাছে জানতে চাই। নবী আমার বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। ও বাবা জাবের শুনে নাও, আল্লাহ পাক সব সৃষ্টির আগে তোমার নবী পাকের নূর মোবারককে সৃষ্টি করেছে। গোটা পৃথিবীতে সব সৃষ্টির আগে তোমার নবীর
নূর মোবারককে আমার আল্লাহ পাক বানিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল শবে সাদেক, আহা, আমার নবী পাক দুনিয়াতে আগমন ঘটাচ্ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই মাস চলে যাচ্ছে তো, আর দুটো দিন আছে, আজকে 28 না, 28, 29, 30 হয়ে গেছে। এই মাসে 12 রবিউল আওয়াল। তবে অনেকে আবার বলেছে, কেউ বলেছে 30টা রবিউল আওয়াল, কেউ বলেছে 9 রবিউল আওয়াল, কিন্তু বেশিরভাগ বলা হয়েছে না 12 রবিউল আওয়াল আমার নবী দুনিয়াতে আগমন ঘটিয়েছিলেন। নবী দুনিয়াতে আসবেন, এখনো আসেনি। নবীর মা আমেনা তিনি বলছে শিশু মোহাম্মদ পৃথিবীতে যখন আসবে, এখনো আসেনি, আসার আগে আমি আমেনা দেখছি আমার পুরে ঘর, এই ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেছে। যদি হবে না সুবহানাল্লাহ। মা আমেনা বলছে আমার পুরে ঘর একদম আলোয় আলোকিত। আমেনা বলছে আমি এবারে তাকাচ্ছি দূরের দিকে, ওই দূরের দিকে তাকিয়ে দেখছি একটা পাহাড় আছে, যে পাহাড়টির নাম আবু কুয়াইস পাহাড়, বিশাল বড় পাহাড়। আহা, মা আমেনা বলছে আমি আমেনা ও আবু কুয়াইস পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলাম ওই পাহাড়টাও যেন আলোয় আলোকিত হয়ে গেছে। এখনো নবী আসেনি, সবে আসবে, সব আলো হচ্ছে। মা আমেনা বলছে আমি দেখে অবাক, আমি দেখছি আমার ঘরে দুইজন মহিলা এসে হাজির। আর একটু জুড়ে হবে না সুবহানাল্লাহ। একজন হলো আসিয়া আর একজন হলো মারিয়াম, নবী ধর্মী হিসাবে আসছেন তারা। মা আমেনা বলেন শিশু মুহাম্মদ যেমন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমি আমেনা কিছুই বুঝতে পারলাম না। শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমি সাথে সাথে কিছু সময় পরে লক্ষ্য করে দেখে আমার ঘরের চালটা, আমার ঘরের চাঁদটা যেন আপনি থেকে সরে গিয়েছে। মুহাম্মদ পৃথিবীতে এসেছে, আমার নবী এসেছে। মা আমেনা বলছে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের ছাদ, আমার ঘরের চাল আপনি থেকে সরে গিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর যেই সরে গিয়েছে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরেতে কুয়াশা, যেমন কুয়াশা হয় ভোরবেলা, কুয়াশায় কিছু দেখা যায়, মাঝে মাঝে ট্রেনও বন্ধ হয়ে যায় কুয়াশার জন্য। এমন কুয়াশায় শীতকালে বেশি ভয়ঙ্কর। আমরাও তো রাত বিরাত চলি, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, কোনো মসজিদে রাতও কাটিয়ে দেই, কুয়াশা এত ভয়ঙ্কর। এই কুয়াশা, মা আমেনা বলছে শিশু মোহাম্মদ যখন পৃথিবীতে আসলো, আমি দেখছি আমার ঘরের ছাদটা সরে গিয়েছে, আর কিছু কুয়াশার মতো আমার ঘরে যেন কি শুধু প্রবেশ করছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই কুয়াশাটার মতো কি প্রবেশ করছে। আর আমি আমেনা একটা গাইবী আওয়াজ শুধু আমার কানে ভেসে আসছে, ওই আওয়াজটা আমি শুনে বুঝতে পারছি না এই আওয়াজ কে দেয়। আহা, এতে গাইবী আওয়াজ ভেসে আছে, ও ফেরেশতারা আমার হাবিব, আমার দোস্ত চলে এসেছে, আমার হাবিবকে ওখান থেকে গায়েব করে ফেলো, আমার বন্ধুকে ওখান থেকে গায়েব করে ফেলো, আমার হাবিবকে গায়েব করে দিয়ে এই আসমানের নিচে জমিনের উপরে যত আমার সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে দেখিয়ে দাও আখিরি জামানার নবী দুনিয়াতে চলে এসেছে। আরে তাহলে হবে না, গোটা সৃষ্টিকে দেখাও, এই দেখো আখিরি জামানার নবী, এই হলো শেষ জামানার নবী, ইনি দুনিয়াতে এসেছে, সবাই দেখে নাও। আহা, মা আমেনা বলছে এই গাইবী আওয়াজ আমার কানে আসে। আল্লাহ নবী দেখতে দেখতে কিছুদিন বয়স হয়েছে, নবীকে কোলে নিয়ে নবীর চাচা যান আবু তালেব কাবা শরীফের পাশে চলে গিয়েছে। আল্লাহ নবী যখন একটু বড় হয়েছে, নবীর চাচা আবু তালেব নবীকে শোনাচ্ছে, ভাতিজা
ওই পৃথিবীতে যত মানুষ এসেছে সবার হওয়া আর তোমার হওয়াটা আসমান আর জমিন ফারাক ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেন চাচা, কি এমন ফারাক? বলছে জানো, আমি একটা দৃশ্য দেখেছিলাম। বলছে চাচা জান কি দৃশ্য? বলছে তুমি যখন ছোট ছিলে, কুরাইশদের ভিতরে একটা নিয়ম ছিল, বাচ্চা কাচ্চা যখন হতো ওই বাচ্চাকে নিয়ে কাবা শরীফের পাশে তাদের কোলে নিয়ে পরিচয় ঘটানো হতো, এটা অমুকের ছেলে, অমুকের নাতি, নাম রাখা হয়েছে অমুক, এইভাবে পরিচয় দেওয়া হতো। তা ভাতিজা, তোমাকে আমি তোমার চাচা আবু তালেব কোলে নিয়েছি, নিয়ে ওই কাবা শরীফের পাশে চলে গিয়েছি। তুমি তখন ছোট, আমি তোমার পরিচয়টা ঘটাবো বলে যে তোমার নাম রাখা হয়েছে এই, তোমার আব্বার নাম অমুক, দাদার নাম এই। তখন তো এইরকম আধার কার্ড, আই কার্ড, জন্ম সার্টিফিকেট কিছু ছিল না, এইভাবে বলে দেওয়া হতো, এইভাবে পরিচয়। ভাতিজা, তোমাকে নিয়ে আমি ঠিক কাবা শরীফের পাশে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি একটা দৃশ্য দেখেছিলাম আর কানে একটা আওয়াজ শুনেছিলাম। ও চাচা যান, কি দৃশ্য আর কি আওয়াজ একটু বলেন? ভাতিজা শোনো, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা যান, তোমাকে নিয়ে যখন ওই কাবা শরীফের পাশে আমি দাঁড়িয়ে গেলাম তোমার পরিচয়টা দেব বলে, তোমার নামটা ঘোষণা করব বলে, ভাতিজা আমি লক্ষ্য করে দেখি ওই কাবার পাশেতে কিছু ছোট ছোট পাথর ছিল, কিছু বড় বড় পাথর ছিল। আমি লক্ষ্য করে দেখি ওই পাথরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, ওই দেখো আমাদের নবী, আমাদের রাসূল আমাদের মাঝে এই মুহূর্তে চলে এসেছে। আরেকটু জোরে হবে না? আহা, ছোট নবী, শিশু নবী, ছোট্ট নবী আমার, নবীকে কোলে নিয়ে সবে পরিচয় দেবে বলে রেডি। পরিচয় ঘটানোর আগে পাথর বলে দিচ্ছে, ওই দেখো আমাদের নবী, দয়ার নবী আমাদের মাঝে চলে এসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একটা নবী, দয়ার নবী। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আকাশের মেঘ এসে নবীকে ছায়া করতেন। আল্লাহ নবী যখন কোন গাছের তলায় গিয়ে বসতেন, জঙ্গলার হিংস্র প্রাণীরা, আল্লাহ সৃষ্টি জীব, সাপ সর্প এসে আমার নবীর পিছে হেলে দুলে নবীকে বাতাস করে দেন। আরে ঠিক হবে না? সাপ নবীকে চেনে, পাথর নবীকে চেনে, উম্মত হয়ে নবীকে চিনলাম না, এটাই তো আমাদের আফসোস, এটাই কষ্ট। ও ভাই জানেরা, মুখে বলি নবী, কাছে নয়, নবীকে চিনে নেন, নবীকে ভালোবাসতে হবে। কেন খোদ আল্লাহ নিজে বলেছে, বান্দারে তোরা যদি আমাকে চাস, তোরা নামাজ পড়বি, আমার নবীকে বাদে রোজা রাখবি, আমার নবীকে বাদে হজ করবি, আমার হাবিবকে বাদে না। বান্দা আমার হাবিবকে বাদ দিলে হবে না। আমি আল্লাহ যা কিছু করেছি আমার হাবিব মুস্তাফার জন্য আমি আল্লাহই করেছি। কেন? আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসি, আমার হাবিবকে প্যার করি, আমার হাবিবকে ভালোবাসি। আর আমরা নবীর উম্মত, আহা নবীকে ভালোবাসতে পারিনি। তামাম নবী রাসূলও কেঁদেছিলেন, আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানাও, শেষ নবীর উম্মত বানাও। কেন? আমাদের জীবনটা ধন্য হবে। তারা নবী হতে চায়নি, তারা আমার নবীর উম্মত হতে চেয়েছে। আল্লাহ পাক আমাদেরও একটা ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক এক তারিখে গল্প করছেন, কথা বলছেন। এই কথা বলতে বলতে প্রায় 3 ঘন্টা বার হয়ে গেছে। এই 3 ঘন্টার ভিতরে প্রায় 3 ঘন্টা আখিরি নবীর উম্মত যারা, এদের প্রশংসার কথা স্বয়ং আল্লাহ নিজে বলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক আমি তো একটা নবী, আমি তো একজন পয়গম্বর, তবে আল্লাহ আপনি আমার সঙ্গে গল্প করেছেন আর একটা নবীর উম্মতের, যে নবী এখনো পৃথিবীতে আসেনি, যে নবী এখনো দুনিয়াতে আসেনি, তার উম্মতের প্রশংসা আমার সঙ্গে করেছেন আল্লাহ। আল্লাহ তবে আপনার কাছে বলি, আমার উম্মতের গল্প নাই। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও নবী মুসা কেন করি জানো না, ওরা যে হলো আমার হাবিবের উম্মত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা হলো আমার দোস্তর উম্মত। কেন আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন হাবিব যাতে খুশি হয়ে যেতেন, আমার আল্লাহ তাতে রাজি হয়ে যেতেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হাবিব যাতে খুশি, নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে খুশি। নবীর খুশিটাই আল্লাহর কাছে খুশি। তাই আল্লাহ বলছে হাবিবকে ধর। মুসা নবী বলছে, আল্লাহ তবে আপনার কাছে একটা দাবি করি। বলছে কি দাবি বলো, কি দাবি? আল্লাহ আখিরি নবীর উম্মতের পাওয়ার যখন এত বেশি, ওই আখিরি নবীর উম্মত গুলোকে আমি মুসা আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ আখিরি নবীর সম্মান যখন ওদের উম্মতের এত বেশি, ওই নবীর উম্মত গুলোকে আল্লাহ আমার উম্মত বানান। আল্লাহ বলছে না মুসা, এটা কোনোদিন হবে না। কেন? ওরা যে আমার হাবিবের উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমি আল্লাহ ওদের অনেক পাওয়ার দিয়েছি, অনেক ইজ্জত দিয়েছি। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেদিন বানিয়েছে, জিবরাইলকে বলছে জিবরাইল আমার ইবাদতে মশগুল হও। জিবরাইল আল্লাহর ইবাদতে শামিল হলেন। 1000 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলছে জিবরাইল ইবাদত বন্ধ করো। বন্ধ করেই বলছে আল্লাহ আমি তো আপনার ইবাদতে 1000 বছর কাটিয়েছি, একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক করিনি। আমি যেন সবার উঠতে যেতে পারি, আমার উপরে ইবাদত করে যেন কেউ আর আঘাতই না পারে। আল্লাহ বলছে জিবরাইল তুমি মনে মনে যেটা ভাবছো এটা হবে না। কেন? তুমি একটা আমার আরশে আজিমের দিকে তাকাও তো। আহা, ফেরেশতা জিবরাইল ওই সময় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকান। আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাকের আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আরশে আজিম। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা, জান্নাতের গাছের ডালে ডালে লেখা, জান্নাতের হুরের গায়ে লেখা, জান্নাতের চৌকির গায়ে লেখা। যেখানে আল্লাহর নাম পাশে নবী পাকের নাম। জোরে বলুন। কেন আল্লাহ তার হাবিবের নাম মুছে দেয়নি। আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, তার নামের পাশ থেকে তার হাবিবের নামটা মুছে দিতে পারেননি। আল্লাহ আপনার নামের পাশে ওই মুহাম্মাদের নামটা জোড়া লাগানো। ওই মুহাম্মাদটাকে আমি তো চিনতে পারলাম না। আমার আল্লাহ ওই সময় বলেছিলেন, ও জিবরাইল ওই মুহাম্মাদ হলো আমার হাবিব, আমার দোস্ত,
আমি আল্লাহ যদি ওই মুহাম্মদকে না বানাতাম, আমার আসমানটা বানাতাম না, জমিনটা বানাতাম না, চাষ সূর্য পশু পাখি নদী নালা আমি আল্লাহ কিছুই বানাতাম না। শুধু তাই নাই জিবরাইল ওই মুহাম্মদকে যদি আমি আল্লাহ না বানাতাম, তুমি জিবরাইল তোমাকে আমি আল্লাহ বানাতাম না। আর একটু মন খুলে বলুন, মুহাম্মদকে না বানালে আমি আল্লাহ তুমি জিবরাইল তোমাকেও বানাতাম না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ঠক 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 করে কাঁপছে। আল্লাহ মুহাম্মদের এত পাওয়ার, ওই মুহাম্মদের এত ইজ্জত, ওই মুহাম্মদের এত সম্মান। আহা আল্লাহ পাক ওই সময় বলে গেলেন, ও জিবরাইল তুমি 1000 বছর ইবাদত করে মনে মনে ভাবলে তোমার উপরে আর কেউ আগাতে পারবে না। জিবরাইল শুনে না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার 1000 বছরের ইবাদতকে আমি আল্লাহ এক পাল্লা রেখে দেব। আমার হাবিব আমার দোস্তর এক মিনিটের ইবাদত আমি আল্লাহ অপর পাল্লা রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতে পাল্লাটি হালকা হয়ে যাবে। আমার হাবিবের আমার দোস্তর এক মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার 1000 বছরের ইবাদত আর আমার হাবিব আমার দোস্তর এক মিনিটের ইবাদত, আসমান আর জমিন ফারাক। হাবিব ওই নবীর উম্মত গুলোকে তোমার উম্মত বানাতে বলছে, এটা কোনোদিন হতে পারে না। কেন? ওরা আমার দোস্তর উম্মত। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহ পাক তবে আপনার কাছে কি আমি আর একটা দাবি কি করতে পারি? আল্লাহ কি দাবি বলো? আল্লাহ পাক আমি তো একজন নবী, আমি তো একজন পয়গম্বর। আল্লাহ বলে মুসা হ্যাঁ তুমি তো একজন নবী, তুমি তো একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ আখিরি নবীর উম্মত গুলো যখন আমার উম্মত বানাবেন না, এই দাবিটা অন্তত মেনে নেন। আল্লাহ বলে মুসা কি বলো না? নবী মুসা ওই সময় বলে জেনেন, আল্লাহ পাক আমি মুসা আমাকে নবীর খাতা থেকে নামটা কেটে দেন, পয়গম্বরের খাতা থেকে এই মুহূর্তে নামটা কেটে দিয়ে আখিরি নবীর উম্মতের খাতায় আমার নামটা লিখে দেন। আর একটু জোরে হবে না? আমাকে নবীর খাতা থেকে নামটা কেটে দেন, পয়গম্বরের খাতা থেকে নামটা কেটে দিয়ে আখিরি নবীর উম্মতের খাতায় আমার নামটা লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আমরা এমন একটা নবীর উম্মত আজ ওই নবীকে ভালোবাসি না। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীকে ভালোবেসেছি কারা? আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা, এরা আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন, আল্লাহর নবী এক তারিখে তার প্রধান সাহাবী আবু বকরকে ডাকলেন,
ও বাবা আবু বকর একটা বার আমার কাছে এসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা বার বলুন। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি আমাকে কতটা ভালোবাসো। হযরত আবু বকর ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসে। আর একটু জোরে হবে না? ওই আবু বকর সিদ্দিকের উরুতে মাথা রেখেছেন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী। নবীর শরীরটা খুব খারাপ। আবু বকর সিদ্দিকের উরুতে মাথাটা রেখে কাবা শরীফের পাশে আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছে। আহা, নবী বিশ্রাম নিচ্ছেন। আবু বকর আমার নবী পাকের চাঁদ মুখের দিকে বারবার তাকায়, বারবার ফিরে ফিরে দেখে। আর আবু বকর মনে মনে বলে আমি আমার নবীকে এতটা ভালোবাসি আমি দুনিয়ায় সব ছাড়তে পারি, আমি আবু বকর আমার নবীকে ছাড়তে পারি না। কোথায় ছিল উম্মে জামিলা? দৌড়ে আসছে, ছুটে ছুটে আসছে, আহা হাঁকতে হাঁকতে আসছে। কেন? মুহাম্মদ কোথায় আছে? মুহাম্মদকে যেখানেই পারবো মেরে দেব। মুহাম্মদ যেখানেই আছে, যেখানেই পাবো মুহাম্মদকে খতম করে দেব। আবু বকর সিদ্দিক তিনি রাসূলের চাঁদ মুখের দিকে তাকিয়ে দেখছে, আহা আমার নবীজি আমার উরুর উপরে বিশ্রাম নিচ্ছে, সোনার নবী ঘুমাচ্ছে, উম্মে জামিলা আসছে নবীকে মারবে, নবীকে শেষ করে দেবে। চিন্তায় পড়ে গেলেন কি করি, নবীকে কি করে ডাকবো? নবী তো ঘুমাচ্ছে, নবীকে ডাকাটাও যদি বেয়াদবি হয়ে যায়। নবী কি ডাকতে চাইলেন না। উম্মে জামিলা ওই সময় কাছে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছে হুজুর ওই দেখেন উম্মে জামিলা আসছে আপনাকে মারবে বলে। হুজুর আপনাকে যদি মারে আমি তো সহ্য করতে পারবো না। কেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কলিজাটা দিয়ে আপনাকে এতটা ভালোবাসি, হুজুর জামিলা যদি আপনাকে মারে আমি আবু বকর সহ্য করতে পারবো না। হুজুর ওই দেখেন হাঁকতে হাঁকতে এসে গেছে, চলুন আমরা এখান থেকে সরে যাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা আবু বকর উম্মে জামিলাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসতে দাও। তুমি চিন্তা করো না, উম্মে জামিলাকে আমি নবী আমার সম্মুখে আসতে দাও। উম্মে জামিলা টুকটুক করে চলে এসেছে। আবু বকর সিদ্দিকের উরুতে আমার নবী বিশ্রাম নিচ্ছে। উম্মে জামিলা এসে আবু বকরকে বলছে আবু বকর তোমার নবী কোথায়, তোমার রাসূল কোথায়, বলো তোমার নবীকে যেখানেই পাবো মেরে দেব, আর বাঁচাবো না। আবু বকর সিদ্দিক নিজের উরুর দিকে তাকিয়ে দেখছে আল্লাহর রাসূল তার উরুর উপরে মাথা রেখেছে, উম্মে জামিলার সামনে দাঁড়িয়ে আছে। জামিলা সব দেখতে পাচ্ছে, আমার নবীকে দেখতে পাচ্ছে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আবু বকর ওই সময় বলেছিলেন ও উম্মে জামিলা তুমি দেখে নাও আমার নবী কোথায়, তুমি খুঁজে নাও। উম্মে জামিলা ওই সময় বলল আবু বকর তোমার নবীকে যেখানে পাবো বাঁচাবো না, আর বাঁচিয়ে রাখবো না। কেননা তোমার নবীর জন্য আল্লাহ পাক
পাক আমার স্বামী আবু লাহাবের প্রতি গজব ফেলে দিয়েছে, সব শেষ করে দিয়েছে, আমাদের প্রতি সব ধ্বংস করে দিয়েছে। তোমার নবীকে ছাড়বো না, তোমার নবীকে যেখানেই পাবো মেরে দেব। আবু বকর মনে মনে বলে সাবিলা, আমার নবী তোর সামনে, তুই সব দেখতে পাস আর আমার নবীকে দেখতে পাস না। আমি জানি তুই আমার নবীকে মারতে পারবি না। আরেকটু জোরে বলো, সব পারবি, নবীকে পারবি না। কেন? আমার দয়ার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেঈমান মারবে, আল্লাহ সহ্য করতে পারে না। উম্মে জামিলা এসে আবার ঘুরে চলে যাচ্ছে। কেন? কিসের জন্য? চারিদিক থেকে যখন ঘুরে চলে গেলেন, যাওয়ার সময় বলছে আবু বকর আমি তো দেখতে পাই না। কেন? তোমার মুহাম্মদকে তো খুঁজে পাইনি, মুহাম্মদকে তো দেখতে পাইনি, তবে মুহাম্মদকে বলে দিও যেখানেই পাবো আর কিন্তু ছাড়বো না। বলছে যাও, তুমি আমার নবীকে যদি খুঁজে পাও তবেই তো মারবে। আহা, এটাই হলো আমার দয়ার নবী, মায়ার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ।